আহ, কি চিৎকার, কি গর্জন, কি কান্নাকাটি, রাহাজানি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা। যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। হাতে যখনই সময় পাই তখনই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। শহরে, গ্রামে, মাঠে, ঘাটে, পথে, প্রান্তরে। এই দু চোখ দিয়ে যা দেখি তা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তারই ধারাবাহিকতা এবার এসেছি বরিশাল, চন্দ্রদ্বীপ নামে খ্যাত সেই বরিশালে। আমাদের যত মুক্তিযোদ্ধারা ছিল তাদের আইন না এইটার উপরে জব করতো। এটার উপরে হ্যাঁ, এই হইলো বলেন বলেন। এটার উপরে রাইখা আর এই খাল দিয়ে বাইসে দিত। আমাদের এডি স্যার আছে, আজিজুল ইসলাম স্যার, সে ছিল এই বরিশালের ট্রেজারির চাবি ছিল তার কাছে, সে ছিল ভোলা, তাকে ধরে নিয়ে এসে এখানে জব দিচ্ছে। পরে তাকে অনেকদিন পর খুঁজে পাওয়া গেছে কীভাবে, তার একটা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো ছিল, সেইটা দিয়ে বোঝা গেছে যে আমাদের এই স্যার, স্যারের কবরটা সামনে আছে। আর এইখানে ওরা আমাদের নির্যাতন করত, সেটা ওই সেলগুলো কিছু এখনো আছে ভিতরে। ওগুলো হচ্ছে ছেল, আর এই হলো খাল, যেখানে যে খালে তাকে এটা ওই সময় মনে আরো গভীর ছিল কিংবা আরো বেশি পানি ছিল। এটা হচ্ছে 30 গোডাউন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীত এবং কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত। বরিশাল শহর থেকে রিক্সা যোগে অতি অল্প সময়ে আসা সম্ভব। ভাড়া লাগবে 60 টাকা। আর অটো অথবা সিএনজি দিয়ে যদি আপনারা আসেন তাহলে ভাড়া লাগবে 50 থেকে 100 টাকা। 30 গোডাউন বধ্যভূমি বরিশাল অবদা কলোনির পাশে অবস্থিত। বর্তমান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজও এখানে। অবদা কলোনিকে যুদ্ধকালীন পাকিস্তানি হানাদাররা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে। 30 গোডাউন নামে একটি বধ্যভূমিকে নির্দেশ করলেও মূলত এখানে একসাথে দুইটি বধ্যভূমি রয়েছে। ঐতিহাসিক জায়গা, যে জায়গায় 1971 সালে পাক সেনারা কাদের হত্যা করতো, এখানে জব করতো বাঙালি মুক্তিযোদ্ধাদের, এখানে জব করতো ভিতরে নিয়ে নাকি। এই সেই জায়গা, এই সেই ঐতিহাসিক জায়গা। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ বরিশাল শত্রুমুক্ত হওয়ার পর তিনি প্রথম বাংকারে প্রবেশ করেন। বাংকারে ঢুকে আমরা আটকে উঠি। বাংকারের মধ্যে আমরা কয়েকজন নারীর মৃতদেহ পাই। কয়েকজন অবশ্য তখনও জীবিত ছিল, তবে কারো শরীরে এক টুকরো কাপড়ও ছিল না। আমরা তাদের উদ্ধার করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেই। পুরো এলাকার সর্বত্র ধ্বংসযজ্ঞের চিহ্ন ছড়িয়েছিল। পাশে 30 গোডাউন, কীর্তনখোলার তীরে মানুষের হাড়গোড় তখনও শিয়াল কুকুরে টানছে। 19 ডিসেম্বর সেই 1971 সালের কথা। ওই অঞ্চল তখনও স্বাধীন হয় নাই। স্বাধীন হয়েছে 1972 সালের 31শে জানুয়ারি। স্বাধীন হয়েছে তো আগে। পিকচার উঠে নাকি ফোকাস বাবা রে বাবা, এখানে যে পা রাখবো আমার ভয়ে গাটা শিউরে উঠছে এবং আতঙ্কে পা রাখবো, রাখলাম। বিসমিল্লাহ। এই সেই জায়গা যাদের জবাই করা হতো, কত অত্যাচার করে নির্মম ভাবে তাদের জবাই করা হতো। এই সেই বাংকার, এই সেই ছোট্ট একটা রুমের মতো দেখতে, গোলাকার, অনেকটা দেখতে মসজিদের মিম্বারের মতো, ছোট্ট একটু মিম্বারের মতো, ছোট্ট একটু মিম্বারের মতো। এখানে ধরে এনে জবাই করে ফেলে হতো। এখন যাই, চলুন দেখে আসি টর্চার সেল, যেখানে টর্চার করতো। আমরা টর্চার সেলটা দেখে আসি। 30 গোডাউন নামটা শুনে কি অবাক হলেন? আসলে এখানে সরকারের অধীনে বড় বড় 30টি গোডাউন আছে, যা যুদ্ধের সময় অস্ত্র রাখার কাজে ব্যবহার করা হতো। এভাবেই লোকমুখে এই জায়গাটি
30 গোডাউন নামে পরিচিত। দেয়ালে কত সুন্দর করে নরকঙ্কালের চিত্র ফুটিয়ে তুলেছে ভাস্কর। বধ্যভূমির দূরত্ব বরিশাল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। বর্তমানে বধ্যভূমিটি একটি দর্শনীয় স্থান হিসেবে বরিশালবাসীর কাছে অতি পরিচিত। বরিশাল 30 গোডাউনের কম্পাউন্ডে পানি উন্নয়ন বোর্ডের একটি পুরাতন ভবনকে পাকিস্তানিরা দখল করে ক্যাম্প এবং টর্চার সেল হিসেবে ব্যবহার করে। এখানে শুধু হত্যাই করা হতো না, নারীদের ধর্ষণও করা হতো। 30 গোডাউন বধ্যভূমিতে প্রায় পাকিস্তানি সেনাবাহিনীরা 3 সহস্রাধিক অর্থাৎ 3000 বাঙালিকে হত্যা করে। এই সেই টর্চার সেল। একটা টর্চার সেল ছিল নারীদের, আরেকটা টর্চার সেল ছিল পুরুষদের। আহ, কি চিৎকার, কি গর্জন, কি কান্নাকাটি, রাহাজানি। বরিশাল নগরী ছাড়াও গৌরনদী, আগলঝরা, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, স্বরূপকাঠি থেকে নারী পুরুষ ধরে এনে সিলিংয়ে ঝুলিয়ে অত্যাচার করে স্বীকারোক্তি আদায় করা হতো এবং পরে গুলি করে হত্যা করা হতো। এই যে পুরাতন জরাজীর্ণ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরুষদের জন্য টর্চার সেল। এখানে পুরুষদের ধরে এনে সিলিংয়ে টাঙিয়ে তাদের উলঙ্গ করে টর্চার করা হতো। তাদের শরীরে থাকতো না কোনো কাপড়। কত চিৎকার করে তারা আর্তনাদ করত, তবুও পাষণ্ডদের আর দয়া হতো না। এগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি যেন স্বচক্ষে সবকিছু অবলোকন করছি। কি বীভৎস, কি নৃশংসভাবে তাদের হত্যা করা হতো। এই সেই জায়গা, তবে জায়গাটি জরাজীর্ণ। এই জায়গাটি সংস্কার করা প্রয়োজন। আগামী প্রজন্মকে দেখানোর জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ প্রয়োজন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যাতে এই ভবন দুটি আগামী প্রজন্মদের দেখার জন্য সংরক্ষণ করা হয়। মুক্তিযুদ্ধের পাক হানাদার বাহিনীর নির্যাতন, নৃশংস হত্যাযজ্ঞ যেখানে হয়েছিল, সেই ভবন, সেই টর্চার সেল আগামী প্রজন্ম যাতে দেখতে পারে সেই ব্যবস্থা নেবেন। আমি যতক্ষণ ধরে দেখেছি ততবারই আঁতকে উঠেছি। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে। চোখের সামনে সব কিছু সংগঠিত হচ্ছে এমন মনে হয়েছিল। কোথায় পাড়া দিব মনে হচ্ছে সব জায়গায় আমার ভাইয়ের রক্তে রাঙানো। হাজার হাজার বাঙালিকে তারা ধরে এনে এখানে হত্যা করেছে, নির্যাতন করেছে, মা বোনদের সম্ভ্রম হারা করেছে। যে জায়গায় আমি পাড়া দিচ্ছি, হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে এখানে হয়তোবা আমার ভাইয়ের রক্ত গড়িয়ে পড়েছিল। শরীরটা আমার শিউরে উঠেছে, বারবার আটকে উঠেছি। ত্রিশ গোডাউন সম্পর্কে আরো বিস্তারিত জানা হলো এখানকার কেয়ারটেকার, তার সাথে কথা বলে জানতে পারলাম 30 গোডাউনের ইতিহাস। যেখানে ছাতির মতন ছিল, ওই ছাতি এখনো আছে। সাথে ভাঙ্গি ফলাইছে পরে। এটা তো কামারসারের সময় ছাতি ছিল। এই যে ছাতি ছিল পর ওই জায়গায় অনেক টেবিলের মতন ইয়ে ছিল। এটা কি? এর মধ্যে কি? এটা ছিল কন্ট্রোল। এটা কনফিউশন হয়। এই জায়গায় কন্ট্রোল রুম ছিল ওই এটা তো 14 ডিসেম্বরই ছিল, ওইখানে এটা আলোচনা সভা হইছে। হ্যাঁ।
এক কথাটা পাকিস্তান নির্যাতন ছিল এটা ছিল পাক সেনাদের বাংকার, জি ঘাঁটি ছিল পাক সেনাদের ঘাঁটি ছিল। এখন এটা উঠেছে আর এই যে যে টর্চার সেলগুলো আমরা দেখলাম দোতলা বিশিষ্ট দুইটা, তিনতলা বিশিষ্ট। ওইটা মনে হয় 3 তলা বিশিষ্ট। ও একটু চিলেকুঠা আছে একটা। জি 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 আচ্ছা, এটা কি সেই 1971 সালের বিল্ডিং জি, জি, জি। এই অবস্থায় আছে? জি 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 এটা কখনো সংস্কার করা হয় নাই? না, এইটা হইছে 71-এর স্মরণেরও আগের বিল্ডিং। 71 সালের আগের বিল্ডিং এটা এগুলো। ছিল আমাদের হচ্ছে মূলত পাকিস্তানের, এটা অফ দা কলোনি ছিল, এটা ছিল অফ দা কলোনি। এটা আচ্ছা, আচ্ছা। এটা অফ দা কলোনির কারণ ছিল এখানে পানি উন্নয়ন বোর্ডের বড় বড় স্যারেরা এখানে এসে থাকতো। আচ্ছা, তারপর এখানে যুদ্ধ যে শুরু হয়েছে, হওয়ার পরে এখানে ওই জায়গায় নদীর কাছে, তার জন্য তাদের একটা সুবিধার জন্য এই 3টে বিল্ডিং বাঁচিয়ে নিয়েছে। বাঁচানোর পরে এটা ছিল হচ্ছে নারীদের, এটা ছিল নারীদের আর ওইটা ছিল পুরুষদের। ও আলাদা। এই যে বিল্ডিংটা এটা হচ্ছে প্রথমটা হচ্ছে নারীদের জি। আর ওইটা হচ্ছে পুরুষদের। জি। ও, আর ওই জায়গায় ওই কোন আছে, ওই জায়গায় হচ্ছে হ্যাঁ। বাংকার। ওই বাংকার হইছে, ওই জায়গায় হচ্ছে পাকিস্তানিরা টহল দিত, ওই জায়গায় ঘাঁটি দেওয়ার জন্য। ওই যে যে গুল ওই হ্যাঁ, মিম্বারের মতো, মসজিদের হ্যাঁ, মিম্বারের মতো ওইটা একটা। এই 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 নদীর, এইটা তো নদী, এটা তো খাল কজ এখন খাল, ওইটা ও ওই সময় তো এখন ছিল নদী। তখন নদী ছিল, এখন খালের মতো হয়ে গেছে। কারণ এইটা দিয়ে চলাচল করতে, এইটা দিয়ে এই শহরে ওঠার জন্য মানুষের হুম, পথ ছিল। পৌঁছলো তখন। আর ওইটা তাহলে ওই মিম্বারের মতো জিনিসটা কি ছিল? এটা হচ্ছে বাংকার। ওই জায়গায় সেনাবাহিনী, ওই পাকিস্তান সেনাবাহিনীরা ওখানে ঘাট দিত, ঘাট। ওইটা কি টহল পাই। ওই রকমই কি গর্ত ছিল? জি জি জি, ওখানে টহল। ওই যে, আর এই ব্রিজটা হচ্ছে পাকিস্তান আমলের এরও আগের ব্রিজ। এইটা এই ব্রিজটা। জি, ওখানে উঠাইয়ে তারপর ফার দিয়া নদীতে বাসাই যেত। কারণ ও, যে সময় নদীতে যে সময় ও। এই খালে যে সময় ভাটা লাগতো, ভাটার স্রোতটা যাইতো ওদিকে, ওইদিকে স্রোত হইতো। ওই সময় ফায়ার করতো, ফায়ার করার সময় ওদিকে ফায়ার করলে নদীতে তার মানে যখন ভাটা পড়তো তখন? জি, তখন ওই যে ফায়ার করতো, ফায়ার করি নদীতে একদম লাস্ট নেমে যেত। আল্লাহ। আর এই পাশেরটাই হচ্ছে 30 গোডাউন। তখন থেকে কি 30 গোডাউন ছিল? 30 গোডাউন তো আমরা তো ওই সময় পরের, আমরা তো ওই সময় জানতাম না 30 গোডাউন শুনছি। আর এই যে ব্রিজটা উঠে আমরা করলাম এখন, হ্যাঁ। ওই মূলত জুতার এই খালি পায়ে ওঠার কারণ হয়েছে এখানে একটু শহীদের প্রতি একটু শ্রদ্ধার জন্য আমরা খালি পায়ে ওঠানোর জন্য একটা নিয়ম করা হয়। এইটা না? জি, ওইটা অনেক শহীদের প্রতি তো অনেক রক্ত ঝরছে ওই ব্রিজটা উঠে বসে, অনেক অনেক অনেক। আর এখানে যে ই ছিল, এখানে মূলত ওই যে টর্চার সেল হইতো, ওই জায়গায় 5টা সাউন্ড সিস্টেম ছিল। কোথায়? এখানে এখানে। আচ্ছা, এই যে বক্সটি দেখেন না, এই যে 5টা সাউন্ড ছিল। আপনি এখানে ওই এই জায়গায় বসে কি আলোচনা হইতো, আচ্ছা। ওই সাউন্ডটা পাইতেন। আপনি এখানে যাইতেন এই বিল্ডিং এর সামনে, ওই বিল্ডিং এ পুরুষদের বিল্ডিং এর সময় পুরুষদের সাউন্ড হইতো, ওই যে টর্চার করতো, মারামারি হইতো, ওই সাউন্ডটা ছিল। নারীদের বিল্ডিং এ যাচ্ছেন, নারীদের ওই জায়গায় আত্মনাত হইতো। ওই বাংকারের সামনে যেতেন, ওই জায়গায় বসে ফায়ারের শব্দ হইতো। ব্রিজে উপরে উঠলে ওই জায়গায় ব্রিজের ওই ফায়ার করতো, ই করতো, সম্পূর্ণ ইয়ে ছিল। এই জায়গায় 5টা সাউন্ড ছিল। সাউন্ডটা আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের। এগুলা কি যে জেলা প্রশাসন থেকে কি সংরক্ষণের জন্য কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে নাকি? না, এটা হচ্ছে আমাদের হচ্ছে সিটি কর্পোরেশন থেকে হয়। এটা হোক, মূলত- এটা তো সরকারি ভাবে কি এটা কি সংরক্ষণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে নাকি হচ্ছে না এখনো? এই যে এটা এটার আমার- কিন্তু গুরুত্ব অনেক। জি। এই যে স্মৃতি, এই যে আমাদের এখানে- প্রজন্ম। এখানে আমরা যখন আসছেন, আমরা যে এখানে মূলত হইছে এই বিল্ডিং রূপে একটা ছাদ সিস্টেম করা। এই বিল্ডিংটা সুরক্ষার জন্য, আগামী ভবিষ্যৎকে জানানোর জন্য এই বিল্ডিং দুইটাকে সংরক্ষণ রাখা অতি জরুরি। না, এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তুলে ধরবো তাহলে জিনিসগুলো। আসলে তো আমরা আসছি কেন? আমরা আসি ক্লাসের পাশাপাশি, আপনার ট্রেনিং এর পাশাপাশি, যে দেখে যদি কোনো সমস্যা থাকে বা থাকে, এটা যাতে আমরা মিটিং এ বা যে কোনো ইয়েতে বলতে পারি যে এটা ঐতিহাসিক এমন একটা স্থান, যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এমন একটা স্থান, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জানা অত্যন্ত জরুরি। এটা যদি ছাদ না থাকে তাহলে তো এখনই ধ্বংসপ্রায় অবস্থা। একটু ধ্বংসপথ। অবস্থা ইট এখানে আমাদের বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে যাবে। হ্যাঁ, এটা দ্রুত। না, এটার কিছু যে নিদর্শন কিন্তু অলরেডি, মানে যেমন এখানে তোমার যে ইতিহাস রচিত যে কথাগুলো ছিল বা এই কথাগুলো কি হয়ে গেছে? এগুলো বিলীন হয়ে 5 তারিখে পরে এটা সব, 5 তারিখের পরে এখানে অনেক লেখা ছিল, অনেক। হ্যাঁ, প্রত্যেকটা ইতিহাস মুছে ইতিহাসটা অনেক ছিল, অনেক ইতিহাস ছিল এখানে। এখানে লেখা ছিল অনেক। এটা ওই 5 তারিখে যারা তবে এটা কি তাহলে এটা আমরা সবাই জানি 3 গোডাউন হিসেবে, আর ওই যে অফ দা করুন আর এবং টর্চার সেল। এটা বললেই হয়ে যাবে। টর্চার সেল বেশি। দা কলোনির দক্ষিণ পাশে সাগরদী খালের উপর অবস্থিত
বাংকার ব্রিজ। এই ব্রিজের উপর এনে দাঁড় করিয়ে গুলি করে নিরীহ মুক্তিযোদ্ধা বাঙালিদের হত্যা করে সাগরদী খালে ফেলা হতো। এটি ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজ। ব্রিজটির সাগরদী খালের উপর নির্মিত হওয়ায় জোয়ারের সময় যখন এই খাল দিয়ে পানি ভেসে যেত, ঠিক এদিকে ভেসে যেত স্রোতের সময়, তখন এর উপর দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হতো। আর এখানেই হত্যা করা হয়েছিল তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আজিজুল ইসলামকে। আর এটি হচ্ছে কাজী আজিজুল ইসলামের সমাধিস্থল, যা 30 গোডাউন থেকে সামান্য দূরে। বরিশালবাসী চিরদিন মনে রাখবে। 1971 সালের 4 মে পাকিস্তানি হানাদাররা পানি উন্নয়ন বোর্ডের অফিস ও আবাসিক বাড়িগুলো দখল করে নেয়। স্থানীয়দের ধরে এনে টর্চার সেলে পরিণত করে। আর ওই 30 গোডাউনের চাবি ছিল অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আজিজুল ইসলামের কাছে। কাজী আজিজুল ইসলামকে তারা ধরে এনে হত্যা করে। এটি হচ্ছে 30 গোডাউনের আরেকটি বধ্যভূমি এলাকা, যা কীর্তনখোলা নদীর পাশেই অবস্থিত। বরিশালের অনেক নদ নদীর মধ্যে কীর্তনখোলা নদী অন্যতম। বরিশাল সদর মূলত এই নদীর তীরে অবস্থিত, তাই অপূর্ব এই নদীর পাড়ে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা হলো 30 গোডাউন রিভার ভিউ পার্ক। উত্তাল বাতাস উপভোগ করতে আশেপাশের মানুষ সব সময় এখানে আসে, তাই এখানে গড়ে উঠেছে বিভিন্ন দোকান, ফুচকা, চটপটি, চা, কোল্ড ড্রিঙ্কস সহ হালকা খাবার, আছে ফাস্ট ফুডের ব্যবস্থা। আচ্ছা, এই জিনিসটি কি বুঝাই বলেন তো? এটা এই যে 30 গোডাউনের হ্যাঁ। মালামাল লোড আনলোড হবে এখান থেকে, গম, চাউল, ডাল। কিভাবে জাহাজে হয়? আসবে, এখন জাহাজ কিন্তু দিয়ে- চালু হয় না। জাহাজ আসলে এইটা দিয়ে হ্যাঁ। জাহাজ দিয়ে উঠাই দেবে ওখানে, হ্যাঁ, ওইটা পরে এইখান থেকে চলে যাবে ভিতরে, আবার ওইটা দিয়ে ওইটা ডেলিভারি দেবে, ওইটা দিয়ে জাহাজে হোক ট্রাক হোক ওইটা দিয়ে লোড দিয়ে দেবে। ও এটা মেশিনের মাধ্যমে আস্তে 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 করে ওই যে বেরিং লাগানো আছে নাকি উপরে? ও এইখানে উঠাই দিবে, বেরিং এর মাধ্যমে অত দূর পর্যন্ত চলে যাবে। আবার ওইখানে প্যাকেট, হ্যাঁ, প্যাকেট হয়ে ওইটা দিয়েই কি আবার আসবে? ওই পরেরটা ওই যে লাইট আছে ওইটা দিয়ে আসবে, ওইখান থেকে ডেলিভারি দেবে, জাহাজে নেই, ট্রাকে নেই, যাতে নেই। তাহলে লাইন এখানে কয়টা? দুইটা, উপরে লাইন দুইটা বাবা। ও একটা এই পাশে একটা এই পাশে। বেরিয়ে আছে বাবা। আর ওই যে সেতুটা দেখা যাচ্ছে ওই কি? ওটা দবদবে শিশু দ- দিয়ে মহিপুর কুয়াকাটা যায়, পটুয়াখালী। আর ওর উপর হলো ভাবছি। আর এই নদীর হচ্ছে গোডাউনের কার্যক্রম এখনও শুরু হয়নি। নদী থেকে পণ্য নেওয়ার জন্য এবং গোডাউন থেকে পণ্য আনার জন্য যে ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পেলেন, তা এখনও শুরু হয়নি। নদীর উত্তাল পাতাল ঢেউ যখন হৃদয় ছুঁয়ে যায়, তখন মন তার সকল বোঝা সরিয়ে ফেলে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায়। এর থেকে আনন্দ হয়তো আর কিছুই হবে না। তাই বিভিন্ন ছুটির দিনগুলোতে এখানে সবচেয়ে ভিড় পড়ে। তবে সকালের থেকে বিকেলে মানুষের আনাগোনা বেশি শুরু হয়। আপনারা যে ঘাটে সারি সারি নৌকা বাঁধা দেখছেন এবং ট্রলার বাঁধা দেখেছেন, সেগুলো ভাড়া করে 500 থেকে 600 টাকায় আপনারা অনায়াসে
ঘন্টা দুয়েক নদীতে ভ্রমণ করতে পারবেন। তবে এখানে পরিবার বা বন্ধুদের নিয়ে আসলে আনন্দটা বেশি পাবেন। সুবিশাল নদীর পাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে হেঁটে ঠান্ডা বাতাস গায়ে মাখার অনুভূতি প্রকাশ করার মতো না। আপনারা এসে আপনাদের তপ্ত মনকে শান্ত করে যাবেন। এই রিভারভিউ পার্কের সাথেই আছে বধ্যভূমি, যেখানে যুদ্ধের সময় পৈশাচিক সব নির্যাতন করা হতো। যুদ্ধকালীন এখানে অনেক মানুষের লাশ নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হতো। যুদ্ধের পরবর্তীতে এই স্থান শনাক্ত করে সংরক্ষণ করা হয় এবং এই দুর্বিষহ স্মৃতিস্মরণে ও বুদ্ধিজীবীদের শ্রদ্ধার উদ্দেশ্যে এখানে নির্মাণ করা হয় একটি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। মনে করা হয় বরিশাল বিভাগের সবচেয়ে বড় বধ্যভূমি ছিল এটি। এই ভাই আপনি এই সম্পর্কে জানেন কিছু? আপনার বাসা কোথায়, বাড়ি কোথায়? আমার বাড়ি হলে গুটিয়া। গুদিয়া, বরিশাল। তো এই এলাকার নাম কি বলে? এটা তো 30 গোডাউন বলে। 30 গোডাউন। 30 গোডাউনের কাজ কি কি হয় বলেন? এটা তো আমি শুনি বলতে পারবো না, এটা কি কাজ না। গোডাউনে কি কাজ হয় জানেন না? এটা কি কন্ত দেখি, এটা কি এটা তো পার্কিং বলে। পার্কিং? ওই যে উপর দিয়ে যে লাইনটা গেছে এটা কি লাইন বলে? ওটা আমি বলতে পারবো না ভাই। জানেন না? না ভাই আমি বলতে পারবো না। এটা কি? এটা যে লাল ইটের দেওয়ালটার মতো, এটা কি? এটা তো শহীদ মিনার মনে হয়। শহীদ মিনার? শহীদ মিনার কখনো দেখছেন? শহীদ মিনার কিরকম হয়? হয় অনেক সময় তো এটা বানায়, সামনে বানাইতে পারে। শহীদ মিনার তো এরকম হয়, পাকা হয়। বেঁকা হয়, আবার বানাইতে পারে। বুঝতে পারছি। তো বন্ধুরা, আসছি বরিশাল বিভাগের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সবগুলোই একে একে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।